জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। হস্তরেখা সম্পর্কিত একটি অনুষ্ঠানে প্রবেশ করছি, শিক্ষামূলক অনুষ্ঠান। হাতের রেখায় স্টার চিহ্ন থাকলে কি হতে পারে? নিজেরাই ক্লাস ওরিয়েন্টেড এই জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখুন। স্টার চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে কল্পনা শক্তি, উন্নতি এটা ইন্ডিকেট করে এবং তার অর্থনৈতিক অবস্থা ভালো হয়। আর যদি চন্দ্র সেখানে নিচস্থ হয়, স্টারের সাথে কাটাকাটি থাকে, তাহলে কিন্তু সে উন্নতি করতে পারে না এবং রোগ ব্যাধি এবং মানসিক কষ্ট ভোগ করতে থাকে। শুক্রের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তারে বিপরীত লিঙ্গের সঙ্গ বেশি কামনা করে, অর্থাৎ স্ত্রী পুরুষ বা নারী পুরুষের যে একটা স্বাভাবিক সম্পর্ক সেটা বেশি কামনা হয়। প্রেমজ সম্পর্ক, যৌন আকর্ষণ বেশি হয় এবং প্রেম প্রীতির ব্যাপারে একটা বিশেষ আকর্ষণ হওয়ার যোগ থাকে। বৃহস্পতির ক্ষেত্রে স্টার চিহ্ন, স্টার চিহ্নটা ভালো করে দেখুন, নিজেদের হাতটা পরিষ্কার করুন, হাতটা পরিষ্কার করে দেখুন এই চিহ্নটাকে স্টার চিহ্ন বলে, এরকম চিহ্নকে স্টার চিহ্ন বলে। এই স্টার চিহ্নগুলো যদি আপনার করতলে ক্ষেত্রে, অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রাহু, মঙ্গল এইসব ক্ষেত্রে থাকে তাহলে কি তার ফল হয় নিজেই নিজেরটা বুঝতে পারবে। বৃহস্পতির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে ধার্মিক হয়, সাত্ত্বিক গুণ অর্থাৎ সত্ত্বগুণ সম্পন্ন হয় এবং অর্থ যশ প্রাপ্ত হয়, বিবাহ খুব ভালো গৃহে হয়। রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, রবির ক্ষেত্রে স্টার চিহ্ন যদি থাকে তাহলে গান বাজনা, শিল্প, সাহিত্য এতে খ্যাতি অর্জন করে। কিন্তু স্টার চিহ্নের জন্য অভিমান এবং অহংকার, অহংকার হলে পতন হবে, অভিমান হলে একটা ইগো ভেতরে কাজ করলে জীবনে সেরকম উন্নতির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়। লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। এটি লাইভ ফোন অনুষ্ঠান, সামনে ডায়াল নাম্বার যাচ্ছে। আমার অনুষ্ঠানের নিশ্চয় নিয়মটা জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। অনুষ্ঠানে আবার ফিরি। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার নিজগৃহ মন্দির, 30শে মে বর্ধমানে চেম্বার। 30শে মে বর্ধমান চেম্বার, বর্ধমানে নেমে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি হোটেল, দুপুর 12টা থেকে বিকেল 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্ট কলে ল্যান্ডলাইন আছে, সেই নাম্বারে ফোন করবেন। আবার আলোচনায় ফিরি। হাতের রেখায় স্টার চিহ্ন থাকলে কি কি শুভ ফল, কি কি অশুভ ফল পাবেন রবি পর্যন্ত বলা হয়েছে। বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে খুব জ্ঞানী হয়, কিন্তু চঞ্চল স্বভাব বিশিষ্ট হয় এবং সুনাম ও অর্থ উপার্জন করে, আর প্রত্যুৎপন্নমতিত্ব হয়, উপস্থিত বুদ্ধিটা খুব ভালো হয়। রাহুর ক্ষেত্রে স্টার চিহ্ন, যে চিহ্নগুলো দেখছেন স্ক্রিনে সেই চিহ্নটা আপনার হাতে আছে কিনা। রাহুর ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনীতে উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়, সাহসী প্রকৃত যোদ্ধা। নেপোলিয়নের হাতে বুধ ও রাহুর ক্ষেত্রে স্টার চিহ্ন ছিল, সেই জন্য স্টার চিহ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন।
সেই চিহ্নটা মনে রাখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, বলুন বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 2/1/2000, টাইম বিকেল। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? সন্তানের বিষয়ে দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন। না, ও এখন কি পড়াশোনা করছে তো? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার ছেলে পড়াশোনা ভালো করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভালো চাকরি পাবে, ঠিক আছে? জন্মকালীন রাশিচক্রে, শুনুন ভালো করে, জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি রয়েছে কেন্দ্রে অর্থাৎ দশমে, একাদশপতি দশমে, কিন্তু অষ্টমপতিত্ব দোষ থাকলেও সরকারি চাকরি পেতে পারে এবং মাধ্যমিক হায়ার সেকেন্ডারি প্রতিটা ক্লাসে রেজাল্ট ভালো করবে। আর কিছু জানতে চাইছেন? এইটা এই কথা, এই যে কথাটা বললাম এটার মধ্যে বলেছি ব্যবসার কথা, একটাও মন দিয়ে শুনতে হবে তো। চাকরি পাওয়ার যোগ, বৃহস্পতি দশমে থাকলে সরকারি চাকরি পেতে পারে, আর প্রতিটা ক্লাসে ভালো রেজাল্ট করবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট। মা বাবাকে ভক্তি তখনই সন্তান করবে যদি মা বাবা গড়তে পারে। গড়তে না পারলে কলিকাল, সেখানে ভক্তি শ্রদ্ধা হবে না। আপনি গড়লে অবশ্যই দেখবেন আপনাকে শ্রদ্ধা করবে, তবে একটু মেজাজ হবে, ভালো ছেলে। আর বর্তমানে কিন্তু ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি, সেই ধাইয়াটাকে একটু প্রতিকার করবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। স্টার চিহ্ন হাতে থাকলে কি কি হতে পারে সেটা নিজেই নিজের হাতটা দেখুন, কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না। রাহুর ক্ষেত্রে এবং বুধের ক্ষেত্রে আলোচনা হয়েছে, রবির ক্ষেত্রেও হয়েছে। যারা অনুষ্ঠানটা প্রথম থেকে দেখেছেন তারা তো জানতে পারবেন। এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করলে ইউটিউবে দেখতে পারবেন, এছাড়া ফেসবুক পেজটা লিংক করলে সেখানে দেখতে পারবেন। কেতুর ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবে। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। দাঁড়ান, 3/1/1965 সকাল 10টা। বলুন কি জানতে চাইছেন? আপনার বর্তমানে ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি রয়েছে, সেই জন্য কি বুঝলাম না ব্যাপারটা। না না, কাটানোর ব্যাপারটা আমাকে বলবেন না, ওটা আপনার মধ্যে রাখুন। আপনার ধাইয়া চলছে, ওটা ওটা কাটানো হয়েছে, আপনি কাটিয়েছেন কিন্তু কাটেনি, ঠিক আছে? ওই জন্য শরীরটা ঠিক হচ্ছে না। আচ্ছা, বাড়ি ঘরটা আপনার এবছর হবে না, 27 সালের ফেব্রুয়ারি থেকে যোগটা শুরু, ধাইয়াটা কাটবে তারপর হবে। আর শরীরটার জন্য বিশেষ প্রতিকার দরকার। একটা জিনিস মনে রাখবেন, আপনার দ্বিতীয় পতি বকরি রয়েছে তৃতীয়, ন্যাচারালি ওইটাকেও প্রতিকার করতে হবে। বৃহস্পতি প্রতিকারটা ভেরি ইম্পর্টেন্ট, এবং শরীরের জন্য আলাদা প্রতিকার করতে হবে, করলেই দেখবেন শারীরিক সুস্থতা এসে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্টার চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে কি হয়? এই চিহ্নটা যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা, ভূ সম্পত্তির হবে এবং পরিশ্রম করে উন্নতি হবে। শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে অলৌকিক বিদ্যা, সাধনা, গুপ্ত বিদ্যা এবং
মাঝে মাঝে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। বাত, বুকের রোগ, হার্টের রোগ, ব্রেনের রোগ, পক্ষাঘাত, দৈব দুর্ঘটনা এবং সর্পাঘাত হতে পারে। হ্যালো, নমস্কার, বলুন। আমার জন্ম হচ্ছে 1/6/1998। 1/6/1998। টাইম সকাল 10টা 12 মিনিট। সকাল 10টা 12 মিনিট। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, আপনি যোগাযোগটা বলতে যে মানে ম্যাচিউর করবে তাদের যোগাযোগ আসলেও মানে কেটে যাচ্ছে, ওদের যে বল হচ্ছে। প্রথম হচ্ছে রাশির অষ্টমে শনি থাকলে যতক্ষণ শনি ওখানে থাকবে তাহলে সেখানে জব স্যাটিসফ্যাকশন হতে চায় না। জুন মাসে বৃহস্পতি কিছুটা তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে, সেক্ষেত্রে কর্মের যোগাযোগটা আসবে, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, যোগাযোগটা ম্যাচিওর করার যোগটা আসছে তো জুন মাসে। ঠিক আছে, জুন মাসে। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। শাওরাফুলি বৃহস্পতিবার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যার যেখানে সুবিধা, বিদেশে থাকেন, রাজ্যে থাকেন, কর্মে ব্যস্ত থাকেন, সমস্ত জায়গায় থেকে অনলাইন করতে পারবেন। বুকিং নাম্বারে ফোন করবেন 9674009632, 9836707677। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করবেন এবং সেখানে অনলাইন কনসালটেশন আর অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। রবি ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে অত্যন্ত শুভ ফল দেয়, বিশেষ করে কর্মক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, গান বাজনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। হৃদয় রেখাতে স্টার চিহ্ন থাকলে প্রেমের ক্ষেত্রে উদার হতে গিয়ে একটু প্রেমে প্রতারণা আসতে পারে। অতএব স্টার চিহ্নের ক্ষেত্রে হ্যালো হ্যালো হ্যালো, বলুন। 14/4/2002। টাইম টাইম 4:17। বলুন, কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন। ও কি করছে এখন? এমএটা কমপ্লিট হবে এবং 2027 থেকে 29-এর মধ্যে কর্মযোগও আছে সচেষ্ট হলে। 2 নম্বর সাড়ে সাতিটা চলছে, সেটার প্রতিকার করবেন। আর 2026 সালের নভেম্বর থেকে ওর বিয়ের যোগটা পড়ছে এবং বিয়ের যোগটা থাকবে 3 বছর। বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, এই 26 সালের নভেম্বর থেকে শুরু হচ্ছে, ওটা 3 বছর থাকবে, ঠিক আছে। আর বিবাহিত জীবন এমনি ভালো, ওর কোনো মাঙ্গলিক নেই, দাম্পত্য শান্তিও থাকবে। শুক্রের প্রতিকার করবেন। আর শনির সাড়ে সাতি চলছে ওর মেষ রাশি, সেটার প্রতিকারটা করবেন, কারণ এরপরেই কিন্তু রাশিতে শনি নিচস্থ হবে, তখন কিন্তু শরীরটা ভোগাবে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। এছাড়া শনিবার 30 তারিখ বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ড, বর্ধমান স্টেশনের পাশে, ওই পুরনো বাস স্ট্যান্ডের ওখানে ব্যানার্জি হোটেল, দুপুর 2টো থেকে বিকেল দুপুর 12টা থেকে বিকেল 5টা। বর্ধমানের মানুষ জানেন, বহু পুরনো চেম্বার। যারা বুকিং করবেন 30 তারিখের জন্য আগে থেকে বুকিং করবেন। এইবার আসি একটা বিশেষ আলোচনা, ফলহারিণী অমাবস্যা। বহু জ্যোতিষী বলবেন যে যে ফলটা আপনি দেবেন মায়ের কাছে নিবেদন করবেন পুজোর নৈবেদ্য হিসাবে, সেটা খাবেন না।
তাদেরকে জিজ্ঞাসা করবেন ফলহারিণী অমাবস্যার পরে প্রতি মাসে যে অমাবস্যা হয় তখন যে ফলটা দেওয়া নিবেদন করা হয় সনাতন ধর্মে যে কোনো সেবায়, তখন সেই ফলটা প্রসাদ রূপে গ্রহণ করেন কি করে? ফলহারিণী অমাবস্যা তা নয়। ফলহারিণী অমাবস্যা প্রথম হচ্ছে অশুভ ফল হরণ করা, দ্বিতীয় ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী জগজ্জননী শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছে। এই ষোড়শী রূপে পুজো করেছিলেন, সেটার জন্য একটা বেশি মানুষের কাছে প্রচারিত হয়েছেন এবং একটা লোকশিক্ষা এবং সাধনের চরম স্তরে গিয়ে নিজের স্ত্রীকে মাতৃরূপে পুজো করেছিলেন এই ফলহারিণী অমাবস্যার দিন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী বলে। আপনারা ফল দিয়ে পুজো দেবেন, মিষ্টি দিয়ে পুজো দেবেন, ফুল দিয়ে পুজো দেবেন, যে যেভাবে পারেন দেবেন, কিন্তু দিয়ে সেই ফলটা গ্রহণ করবেন। জ্যোতিষীরা বলবে ফলটা না খেতে, তাহলে জিজ্ঞাসা করবেন আষাঢ় মাসের অমাবস্যাটায় কি করবেন, ভাদ্র মাসের অমাবস্যায় কি করবেন, শ্রাবণ মাসের অমাবস্যায় ফল কি করবেন? ফলটা ফেলে দেবেন? এটা হচ্ছে অশিক্ষা থেকে এটা আসে। তার কারণ সনাতন ধর্মে কোনো দেব দেবীর পুজো হলে সামনে যে ফল নৈবেদ্যাদি দেওয়া হয় সেটাকে গ্রহণ করতে হয়, কারণ শারদামণিরই কথা, প্রসাদ আর হরিতে কোনো পার্থক্য নেই। এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার হলো। ফলহারিণী অমাবস্যা শনিবার অমাবস্যা, ষটক্রিয়া মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, এছাড়া পড়াশোনা হচ্ছে না, সন্তানের ঔদ্ধত্য, বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহ হয়েছে অনেকদিন সন্তান হচ্ছে না, এরকম বিভিন্ন রকমের সমস্যায় মানুষ জর্জরিত, এবং ব্যবসা ভালো হচ্ছে না, শারীরিক সমস্যায় ভুগছেন, সেই সব ক্ষেত্রে ফলহারিণী অমাবস্যায় অব্যর্থ প্রতিকার প্রত্যেক বছর করা হয়, এবারও করা হবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং সেখানে এই অমাবস্যায় বিশেষ ক্রিয়া করা হবে এবং বিরাচার তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে হবে। তন্ত্র ব্যতীত কলিকালে কোনো প্রতিকার কাজ হবে না, কারণ এটা শাস্ত্রে শিব মুখ নিঃসৃত উবাচ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 30 তারিখ বর্ধমান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শুক্রবার নিজ গৃহ মন্দির। হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। 1996 ডিসেম্বর। টাইম কালনাতেই জন্ম। কি জানতে চাইছেন? আপনার বিয়েটা 26 সালের নভেম্বর থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানই হওয়ার যোগ। হ্যাঁ, 26 সালের অক্টোবর থেকে 27 সালের নভেম্বর, এই স্প্যানের মধ্যেই হবে। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ বলুন। আর কিছু জানতে চাইছেন? এইটা আপনার জুন মাসের শেষের দিক থেকে কর্মটা ভালো হবে, টাকা পয়সা হাতে থাকবে। আর শনিটার প্রতিকার করবেন। আপনার শনি নবমে বকরি, অষ্টমপতি নবমে থাকলে একটু ভাগ্য উন্নতিতে বাধা হয়, ঠিক আছে? শনির প্রতিকার করা দরকার। ফেসবুক পেজটা লিংক করবেন সৃষ্টি টেলিভিশন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, আর অল্প সময়ের মধ্যেই শেষ হবে। যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। বিদেশে যারা থাকেন, অন্য রাজ্যে প্রবাসে থাকেন, এ রাজ্যে দূরে থাকেন, অসুস্থ,
এবং যারা কাজকর্মে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তারা অনলাইন করতে পারবেন। এছাড়া সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির, বুধ আর শুক্র, শনিবার শোভাবাজার। 30 তারিখ বর্ধমানে চেম্বার, বর্ধমানে দুপুর 12টা থেকে বিকেল 5টা। বর্ধমান স্টেশন থেকে বাদিকে নেমেই লেফটে পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, দুপুর 12টা থেকে 5টা। বুকিং চলছে 9836707677 9674009632। প্রত্যেককে স্বাগত জানাই এবং যারা ফোন করেছেন তাদের নমস্কার জানাই। লাইভ হরোস্কোপ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা ইংরেজিতেও হয়, যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র তারা ইংরেজিতে করতে পারেন, বাংলাতেও করতে পারবেন। প্রত্যেক বাবা মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। সেই দুশ্চিন্তাগ্রস্ত বাবা মায়ের লাইভ হরোস্কোপ করলে সমস্তটা জানতে পারবেন। আপনার সন্তানের শিক্ষা, আপনার সন্তানের অর্থনৈতিক অবস্থা, আপনার সন্তানের কর্মের কি গতি হবে, ব্যবসা করবে কিনা, বিবাহ কেমন হবে, সমস্ত জানতে পারবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বুকিং করবেন যে নাম্বারটায় 9836707677 9674009632। প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করলেন, আগামী শনিবার শোভাবাজার এবং রাত্রে মহানিশীতে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া সমস্ত ধরনের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, শারীরিক ক্ষেত্রে সমস্যা, শত্রুতা, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা, সমস্যায় জর্জরিত মানুষ, সেই ক্ষেত্রে বিশেষ প্রতিকার এই ফলহারিণী অমাবস্যায় প্রত্যেক বছর হয়, এবারেও হবে। লাইভ ইন ফোন চলছে। যাদের ফোন করা বাকি আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংরেজিতে বলবেন। 2টো প্রশ্ন করবেন, উত্তর দিতে আমার 1 সেকেন্ড কম সময় লাগে। 42 বছরের অভিজ্ঞতাটা 1-2 দিনের নয়। অতএব ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ লিংক করে নেবেন সৃষ্টি টেলিভিশন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের অন্তিমে চলে এসেছি। স্টার চিহ্ন, একটু ছবিটা দেখুন। স্টার চিহ্ন হাতে থাকলে কি হয়, সেই কনসেপ্টেই আজকের অনুষ্ঠান হয়েছিল। প্রত্যেকটা গ্রহের যে অবস্থান হস্তরেখায়, সেখানে এই স্টার চিহ্ন থাকলে কি কি হতে পারে নিজেরাই নিজেদের হাতটা দেখে বুঝতে পারবে। এবং স্টার চিহ্নটা শুভ চিহ্ন। সাধারণত যদি কাটাকাটি, রাফ সারফেস কিছু থাকে সেই ক্ষেত্রের উপর, তাহলে সেটা অশুভ হতে পারে। এছাড়া স্টার চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ। আগামী মাসেই বৃহস্পতির সঞ্চার হবে, তুঙ্গক্ষেত্রে অবস্থান করবে, সেই নিয়ে আলোচনাও চলবে। ইউটিউব এবং ফেসবুক দুটোতেই দেখতে পারবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ আর শুক্র নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার। 30 তারিখ বর্ধমান, 30 তারিখ বর্ধমানে দুপুর 12টা থেকে 5টা। প্রত্যেককে স্বাগত জানাই। লাইভ ইন ফোনের একদম শেষে চলে এসেছি। ফলহারিণী অমাবস্যায় শনিবার বিশেষ তান্ত্রিক ক্রিয়ার আয়োজন রয়েছে। যারা যারা করতে ইচ্ছুক তারা সেই সময় যোগাযোগ করতে পারবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছেন।